মৃত্যুর তালে তালে প্রতিশোধের আগুন যে জ্বলে, নিরাশনা জুটল যে টলে। গান নয়, অন্য কিছু দেখতে চা। গান আমার আজ অশ্রু হোক, প্রলয়ে আজ নাচের ছন্দ হোক। ঘিরেছে ঘর অন্ধকার আজ চারিদিকে আমার, অত্যাচারের পাপের আগুনে জ্বলেছে চারিধার। এসেছে ঘর দুঃসময়, ভাগ্য যে প্রতিকূল হয়, মৃত্যুরই কাছে আমার এই জীবন আজ মানল হার। মৃত্যুতে আমার শেষ বেদনা, বেদনা। এর চেয়ে অনেক বেশি যন্ত্রণা দিয়েছিস আমাকে। আমার শরীরটা ঘোড়ার সঙ্গে বেঁধে টেনে নিয়ে গিয়ে আমার রক্তে ধুলিবাড়ির রাস্তা ভিজিয়েছিস। আজ আমি এই প্রাসাদ ভেজাবো তোর চোখের জল আর রক্তে। সেই একই জায়গায় একই খেলা খেলবো আমি। এই নাচ মহলে হবে আমার ফুল সজ্জা, আর তোর নরক সজ্জা। এখন এই সময় আমার। ব্রহ্মা কি পারেন স্বয়ং মুছতে তার লেখা ভাগ্যকে? অত্যাচারের শাস্তি তোর পাবি অনন্ত নরকে। বিধির লিখন মুছবি যে তুই, এমন কি তুই শক্তিমান? সীতার অভিশাপে দেখ ধ্বংস হলো রাজা রাবণ। পাপ বাসনা কখনো হবে না পূরণ, নারীর সম্মান নষ্টে নিশ্চিত মরণ। সেই নারী আমি গাইছি এই গান, শেষ হবে তুই হারাবি প্রাণ। অসুর সংহারে শক্তি রূপিণী, অষ্টভুজা সে খড়গধারিণী। কাল রূপারি খড়গের আঘাতে খণ্ড খণ্ড হবে স্বর্গ অঙ্গ তোর। ক্রোধের আগুন আর জ্বলছে প্রখর, নারী শক্তিতে চায় বলিদান। মৃত্যু যে তার, মৃত্যু যে তার, মৃত্যু যে তার, মৃত্যু যে তার। আমার মৃত্যু? মূর্খ তুই। মৃত্যু আমাকে ভয় পায়। কাল রুদ্র যাকে চায় মৃত্যু তার কাছে যায়। আজ তোকে চায়। বাজনা না হলে নাচ জমে বুলবুলি। আমারে কইর তালে তোর পায়ের নুপুর দোলে। নাচো। তাকদুম তাকদুম তোকে দুম, তাকদুম তাকদুম তোকে দুম। মনে পড়ে 7 বছর আগে এই ঘরের সেই আর্ত চিৎকার, মৃত্যু যন্ত্রণা, শরীরই উল্লাস। আজ আবার হবে তোর আর্ত চিৎকার, আনন্দ আমার, যন্ত্রণা তোর, উল্লাস আমার, মৃত্যু তোর। এর নাম শব্দভেদী নৃত্য। এই নৃত্য একদিকে তোমার আত্মরক্ষার মর্ম হবে, অন্যদিকে শত্রুকে প্রতিহত করতে অস্ত্রের মতো কাজ করবে।
রুদ্ধ করতে হবে ওর হাত, রুদ্ধ করতে হবে ওর কণ্ঠ, তবেই তুমি ওকে বিনাশ করতে পারবে। না মণিমা, ওকে শেষ করবেন না। আপনি যদি ওকে শেষ করেন তাহলে আরো ক্ষমতাশালী প্রেতাত্মায় ও পরিণত হবে। মানে প্রতিশোধের তাড়নায় ও এখানে এসেছে। শাস্ত্র অনুসারে অতৃপ্ত বাসনা নিয়ে কেউ যদি প্রাণ ত্যাগ করে, তার অতৃপ্ত আত্মা প্রতিশোধ দেওয়ার জন্য ফিরে আসে। আর ওর মতো অঘরীতান্ত্রিক হলে পরে সে তো আরো ভয়ঙ্কর শক্তি, তখন তাকে বিনাশ করা দুঃসাধ্য। কিন্তু ওকে নিষ্কৃতি দিলে ও কাউকে বাঁচতে দেবে না। জানি মণিমা, কিন্তু এর কোনো সুরাহা তো নেই। আছে, মৃত্যু নয়। আমি ওকে এখানেই এক্ষুনি জীবন্ত সমাধি দেব। পৃথিবীর সমস্ত শুভ শক্তি দিয়ে ওর সমাধি করে তুলবো আমি, যাতে মৃত্যুর পর ওর ঘৃণ্য আত্মা এই অন্ধকার কূপ ভেদ করে বেরোতে না পারে। কিন্তু রাজ পরিবারের কেউ যদি এই সমাধি ভাঙে, তাহলে কাল ও রুদ্রের অতৃপ্ত আত্মা প্রলয় শুরু করবে। তখন আপনি আর আপনার সাম্রাজ্য ধ্বংস হবে। তা কোনোদিনও হবে না আচার্যদেব। ওকে সমাধি দেওয়ার পর আমি এই প্রাসাদ পরিত্যক্ত ঘোষণা করব। কেউ কোনোদিনও এই প্রাসাদে প্রবেশ করবে না। মণিমার নির্দেশ শুনে ভয় কেঁপে উঠেছিল কালরুদ্র। মণিমার নির্দেশ পালন করে সমাধির জন্য 51 পীঠ থেকে পুজো করা পাথর নিয়ে আসা হলো। তৈরি হলো অভঙ্গুর অপ্রতিরোধ্য সমাধি। মহাশক্তি মন্ত্র খোদাই করা অষ্টধাতুর ফলক দিয়ে নিশ্ছিদ্র করা হয় সমাধি। দেশের বড় বড় বেদজ্ঞ পণ্ডিতদের প্রাসাদে আমন্ত্রণ জানায় মণিমা। শুরু হয় হোম যজ্ঞ। সমাধির সামনে রাখা হলো শিবের ত্রিশূল, যা ত্রিলোককে রক্ষা করে, যাতে কোনোভাবেই রুদ্রর আত্মা সমাধি ভেদ করে বাইরে বেরিয়ে আসতে না পারে। তা নিশ্চিত করে রানী অরুন্ধতী। রুদ্রর সমাধি নিয়ে পরিত্যক্ত হয়ে পড়ে থাকে ধুলিবাড়ি প্রাসাদ। আর এইভাবেই শেষ হয়েছিল এক দুরাত্মার জীবন। না, শেষ হয়নি, কিচ্ছু শেষ হয়নি। আমি বেরোবো আজ, এই মুহূর্তে, তোর জন্য। থামো দয়ালদা, ভেঙে ফেলো, ভেঙে আমাকে বের করো এখান থেকে।